তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে। তো ওই কোর্সে যদি তোমরা 15 তারিখের আগে জয়েন হতে পারো তাহলে 50% ডিসকাউন্ট, অর্থাৎ 2000 টাকার কোর্সটা তোমরা 1000 টাকায় করে নিতে পারবা। আর আমাদের এবারের কোর্সটা আগের থেকে অনেক 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 আপডেট এবং বেটার হয়েছে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চ্যাপ্টারের আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করবো, এবং ওই সিকিউ এবং এমসিকিউ গুলো হবে টাইপ ভিত্তিক। তো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো। তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো। এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে, যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এটা হচ্ছে তোমার নবম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি সুরমার খ সেটের একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা আমাদের হাতে আসছে বিদায় আমরা তোমাদের জন্য আপলোড করতেছি। তো এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এরকম টাইপের যদি আরও কিছু প্রশ্ন সলভ করতে পারো তাহলে দেখবা যে পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্নই কমন পড়ে যাবে। আচ্ছা, আমরা দেখি নবম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখো। বহু নির্বাচনী প্রশ্ন আসবে ভাইয়া 15টা, ঠিক আছে? এখানে দেখো অ্যান্সারগুলো পারতেছো কিনা। আর যদি অ্যান্সারগুলো কোনো কিছু না পারো সেক্ষেত্রে তোমরা চ্যাট জিপিটির আশ্রয় নিতে পারো। চ্যাট জিপিটিতে প্রশ্নটা লিখে বা ছবি তুলে দেন তুমি যদি ওইখানে পেস্ট করে বলো যে অ্যান্সারটা দাও, তাহলে তোমাকে উত্তরটা সুন্দর করে দিয়ে দিবে। সো অ্যান্সার নিয়ে কোনো যেন মানে সমস্যা পোহাতে না হয়, তার জন্য চ্যাট জিপিটি আছে তোমাদের জন্য, ঠিক আছে? তো জাস্ট দেখে নাও যে কয়টা হইতাছে। এই প্রশ্নটা আমি কিন্তু পাওয়ার পর আমি তোমাদের মধ্যে আপলোড করছি। তো অনেক কিছু হয়তো বা অনেক স্কুলে কমন পড়বে, অনেক স্কুলে হয়তো বা কমন হুবহু পড়বে না, বাট অনেক কিছুই কমন পড়তে পারে, ঠিক আছে? তারপর দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে। জ্ঞানভিত্তিক অর্থনীতি বলতে কী বোঝায়, কম্পিউটার অগ্রগতিতে আইবিএম এর ভূমিকা কী, বাংলাদেশের ই লার্নিং কেন গুরুত্বপূর্ণ, আউটসোর্সিং কী ব্যাখ্যা করো, কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কী বোঝায়, ভাইরাসের প্রভাবে কম্পিউটারে কী সমস্যা হয়, ওয়েব পেজ কি ব্যাখ্যা করো, ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের কী ব্যাখ্যা করো। এই যে এরকম টাইপের গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে আছে। তো অবশ্যই তোমরা ভালোভাবে প্রশ্নের সেটটা দেখে যাও এবং কোনোভাবেই একটা প্রশ্নের উপর নির্ভর করে পরীক্ষায় যেও না। অনেকগুলো প্রশ্নের সেট দেখো, দেখবে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়বে। আর তোমরা ভালোভাবে বইটা রিভাইজ দাও। এইটাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্ন অন্য একটা সাইড নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো। টেক কেয়ার।